আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই যে আজকে আমরা আসছি গ্রামের বাড়িতে। এখান থেকে বড়ই নিয়ে যাব। যেহেতু আরাফাতের আব্বু বিদেশ যাবে, সেজন্য সে বলেছে সে নাকি বড়োর আচার নিয়ে যাবে। যেই কথা সেই কাজ। বড়ই পেড়ে তারপর এগুলোকে রোদে শুকিয়ে তারপর তাকে আচার বানিয়ে দেব। তো গ্রামীণ দৃশ্য দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যে এখানে আমরা বড়ই পারছি, আমার ননদ ভাগ্নিরা সবাই মিলে এসেছি বড়ই পারতে। আমি প্রতিবারই বড়ই রোদ্রে শুকিয়ে সেটা দিয়ে আচার বানাই। এবছরও সেম কাজই করছি। আর এবার আরাফাতের আব্বুকে দিয়ে দেব বলে বড়ই পারছি। তো এই যে বড়ইগুলো খুবই মিষ্টি এবং একদম দেশি জাতের বড়ই। আমরা যে বাজারে কিনে খাই সেই বড়ইগুলো কিন্তু খুব একটা টেস্টি হয় না, শুধু মিষ্টি আর পানসে টাইপের। কিন্তু এই বড়ইগুলো অনেক মিষ্টি অথবা টক, দুটোই মিলে অনেক সুস্বাদু। তো বন্ধুরা, এই যে আমি বড়ই কুড়াচ্ছি। আর কত বড়ই যে এই গাছে, অসংখ্য বড়ই ধরেছে, ছোট্ট একটি গাছ, তারপরও কত বড়ই। এই যে আমের মুকুল এসেছে, যেহেতু এখন সামনে আমের সিজন আসছে, গাছে গাছে আমের মুকুল, বড়ইর মুকুল, মানে এই ফাল্গুনের মাসটাই হচ্ছে গাছগাছালিতে ফুল এবং ফল ফলাদির মুকুল আসে। তো এই যে এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, বড়ই কুড়াচ্ছে, কি সুন্দর দেখতে। তো এই যে বড়ই কুড়ানো হচ্ছে, আমিও বড়ই কুড়াচ্ছি। আর এত বড়ই পাড়া হয়েছে, মানে পা ফেলার জায়গা নেই। আসলে নিজের আপন মানুষের জন্য কিছু করতে পারলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের বড়ই কুড়ানো শেষ। দেখুন বড়োর কি সুন্দর কালার, একদম পেকে টইটুম্বর হয়েছে। তো এইরকম বড়ই খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে। তো যে আমার কিন্তু খুবই ভালো লাগে। এ পর্যায়ে কিন্তু বড়ইগুলো শুকানো হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে। তো আমি কিন্তু ভিডিও করি, কোনো ফিল্টার দেই না। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো শুকনো বড়ই। তো আমরা মাস দেড়েক আগে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে যে এই বড়ইগুলো, পাকা বড়ইগুলো এনেছি। এগুলো এনে তারপর আমি এগুলো ছাদে শুকাতে দিয়েছিলাম। তো শুকানোর পরে এই যে এই পর্যায়ে চলে আসছে, এখন আমি এটাকে আচার বানানোর জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো যে বড়ইর যে বোটাগুলো, এই বোটাগুলো আমি ফেলে দেব। তো এই যে এখানে প্রায় এক ঝাঁকার কম হবে, এক ঝাঁকার কম হবে, দেখো তো ফোন আসছে, এক ঝাঁকার কম হবে বড়ই। তো বড়ইগুলো আমি বোটা ফেলে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, এই যে বোটাগুলো যে এভাবে ফেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটাকে আচার বানাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বড়ইর আচার বানাই। এই যে বড়ইর আচার। তো আচারটা যখন বানিয়েছি তখন ভিডিও করতে মনে ছিল না, তো বানানোর পর মনে হলো যে একটু ভিডিও করি। তো এই হচ্ছে বড়ইর আচার, যেটা কিনা আরাফাতের আব্বুকে দিয়ে দিব বলে বানিয়েছি। এই যে কি সুন্দর একটা কালার আসছে। এই যে আচার প্যাকেটিং করা শেষ।